আসসালামু আলাইকুম। ছোটো মেয়ে সেদিন হঠাৎ করে বলল, চলো তুমি আমার সাথে বাইরে যাবে, একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো যখন সুযোগ পেয়েছি আর দেরি কেন, আর একদম লাঞ্চের টাইম, বলল চলো বাইরে একসাথে লাঞ্চ করব। তো যাই হোক, ওর সাথে বেরিয়ে গেলাম। তো পথে থেকে ওর এক কলিগ সাবিহা, সেও আমাদের সাথে জয়েন করলো। ওরা আসলে ওদের কাজেই বের হয়েছিল। আমরা প্রথমেই গেলাম লেমন গ্রাসে, কারণ ওদের একটা প্রোগ্রাম আছে রিয়াজ স্যারের, হ্যান্ডসন ওদের প্রোগ্রামে। তো সেখানের জন্য ওরা ফুড টেস্ট করতে যাবে। তো সাথে আমাকেও নিয়ে গেল, আমারও টুকটাক কাজ ছিল, ভাবলাম ঠিক আছে সব শেষ করে ফেলা যাবে। তো সেখানে যেয়ে ওদের সব মেনুগুলো দেখলাম, কারণ ওদের ঠিক করা ছিল ওরা কী কী দিবে। তো সেগুলোই একটা একটা করে সবগুলো ওরা চুজ করলো, দেন অর্ডার করলো। তো সেগুলোর অর্ডার করে আমিও সেই ফাঁকে একটু ভিডিও ক্লিপস নিলাম। তো অর্ডার করে আমরা যে হ্যান্ড ওয়াশ করে বসলাম। তো তারপর মেনুগুলো সব আস্তে আস্তে ওরা নিয়ে আসলো। তো এর মধ্যে অনেকগুলো ভাতের আইটেমও ছিল দেখলাম ওদের ওখানে। তো আমরা যেতে যেতে একটু দেরি হয়ে গেছিলো, মোটামুটি শেষের দিকেই ছিল জিনিসগুলো, হয়তো পরে আবার সার্ভ করবে। তো যাই হোক, এই তো দেখতে ভালোই লাগছিল। তো আমরা সব এইভাবে ভিডিও টিডিও করে, তো আমার তো শখে ভিডিও করা, যার কারণে আমি একটু ভিডিও করতে পছন্দ করি। আর ভর্তাগুলো দেখতেও আমি লাগছিল। তবে আমরা ভর্তার কোনো অর্ডার করা হয়নি, কারণ ওরা যেহেতু ফুড টেস্ট করবে ওদের প্রোগ্রামের জন্য, তো সেই অনুযায়ী ওরা অর্ডার করলো। তা ওরা যেটা করলো ওদের সাথে সেটা আমিও শেয়ার করলাম। তো আমরা সবাই বসলাম, তিনজন একসাথে বসে, দেন আস্তে আস্তে ওরা খাবারগুলো নিয়ে আসছিল। এই তো চিকেন রোস্ট, তারপর হচ্ছে খাসির কোরমা, কালা ভুনা, পোলাও, সেই সাথে কাবাব ছিল, চিকেন কাবাব আর ডিমের কারি আর সালাদ। তো মোটামুটি আমরা খাবারগুলো টেস্ট করলাম, ভালো মন্দ মিলিয়েই লাগলো। কালা ভুনাটা আসলে খুব ভালো লেগেছিল। তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। এরপর হচ্ছে আমাদের টুকটাক অন্যান্য কাজের কথা। তো ওরা ওদের কাজ শেষ করলো, ওদের প্রোগ্রামের জন্য খাবারগুলো অর্ডার করলো। তো আমি কিছুক্ষণ ওয়েট করলাম, কারণ ওদের কাজেই আসলে বের হওয়া হয়েছে। তো আমি অনেকদিন বের হওয়া হয় না, সেই জন্য মেয়ে আমাকে নিয়ে বের হলো। তো সাথে আমরা কয়েক জায়গায় একটু ঘোরাঘুরি করলাম। আর একদম দুপুরের টাইম, সিএনজি পেতেও আসলে একটু সময় লেগেছিল, যেহেতু আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়া, লেমন গ্রাসটা তো সেখানেই। তো সেখান থেকেই আমরা সিএনজি নিলাম, এরপর একটু ঘোরাঘুরি করব। তো সেই জন্য আমরা কোলপাহাড়ের ওখানে নামলাম, যে স্বপ্নের আউটলেটটা আছে। তো সেখানে ভাবলাম একটু ঘোরাঘুরি করি, টুকটাক শপিং করলাম সেখান থেকে। দেন সেখান থেকে টুকটাক কেনাকাটা করার পর আবার একটু সানমারে তো যাইনি, যেতে চেয়েছিলাম, তবে সেন্ট্রালে গেলাম, কারণ ওখান থেকেই মেয়ে সোজা চেম্বারে চলে যাবে, সেই জন্য ওর জন্য সেন্ট্রাল থেকে গেলেই বেশি সুবিধা হয়। তো বেশ কিছুক্ষণ আসলে স্বপ্নের আউটলেটটা আমরা ঘোরাঘুরি করলাম, টুকটাক দু একটা জিনিসও নিলাম। আসলে কোনো প্রয়োজন থাকে না, তারপরেও ওখান থেকে কোথাও গেলে কিন্তু দেখা যায় এমনি ভাল লাগে, নিয়ে নেওয়া হয়। তো সেরকমই করলাম, নিয়ে নেওয়া হলো। দেন সেন্ট্রালে ঘোরাঘুরি, ওখান থেকে বের হলাম, হয়ে সেন্ট্রালের বাটার দোকানে ঘুরলাম। মেয়ের কাছ থেকে একটা গিফটও পেলাম, গিফটটা আরেকদিন শেয়ার করব আপনাদের সাথে। আর কী উপলক্ষে পেলাম সেটাও শেয়ার করব। তো এই তো গিফট কিনা শেষ। আসলে এরকম ঘুরতে যেয়ে গিফট পেলে কিন্তু খুব মজাই লাগে। যাই হোক, তো মোটামুটি ভালোই ঘোরাঘুরি হলো। এই তো বাটাতে ঘুরে টুরে এখন ওর চেম্বারে যাওয়ার আরেকটু সময় বাকি। তো কি করবে, হালকা কিছু খাওয়ার চিন্তাভাবনা করলাম, কারণ আমরা লাঞ্চ করেছিলাম, তখন পেট কিন্তু ভরাই ছিল। তো ঠান্ডা কিছু খাবে, চমকে গেলাম। ওখানে আসলে মোটামুটি ভালোই লাগে, আমি আর আমার মেয়ে আমরা প্রায় ওখানে যাই বের হলে। আর সেন্ট্রালের পাশেই তো, সেজন্য আর বেশি ঝামেলাও হয় না। তো সেখানে একটা ওদের কম্বো প্যাক ছিল, সেটাই একটা অর্ডার করলাম। তো সেখানে বার্গার ছিল, দুটা উইংস ছিল, তারপর হচ্ছে একটা ড্রিঙ্কস ছিল। এই তো এই জিনিসগুলো ছিল। তো মোটামুটি সেগুলো খাওয়া দাওয়া হলো। এরপর বাসায় চলে আসলাম, ও চেম্বারে চলে গেল। আল্লাহ হাফেজ।